ঠিকই বললো কেমন হয়েছে ভর্তা? খুবই বেশ। আসসালামু আলাইকুম। আজকে ঈদের তৃতীয় দিন, আজকে ঈদের দ্বিতীয় দিন। সো সবাই বাড়িতে, বন্ধু বান্ধব সবাইকে নিয়ে আজকে একটা ভর্তার আয়োজন করা হচ্ছে। আর সেজন্য বেশ কিছু আম কালেক্ট করা হয়েছে বিভিন্ন গাছ থেকে। আর এখানে আমরা সবকিছু সরঞ্জাম রেডি করছি, আমের ভর্তা করা হবে। আর বিশেষ করে এখন হচ্ছে আমের সিজন, আর আমের সিজনে আমের ভর্তা খাবো না, বন্ধু বান্ধবের সাথে আসি, এটা কি কোনোভাবে হয়? এটা আসলে হয় না। তো সেজন্য আমরা আমের ভর্তার আয়োজন করছি আজকে। সো ফার্স্ট টু লাস্ট আপনাদেরকে দেখাবো গ্রামের আমের ভর্তা খাওয়ার মজা কেমন, সেটা আপনারা উপলব্ধি করতে পারবেন। যদিও দূর থেকে খাইতে পারবেন না, বিশেষ করে স্পেশালি যারা বিদেশে আছেন বন্ধু বান্ধব, সবাই হয়তো দেখে আজকে আফসোস করবেন এত সুন্দর একটা ভর্তার আয়োজন হচ্ছে। তো আফসোস করার কিছু নাই, যারা হচ্ছে এখন দেশে নাই, পরবর্তীতে আসলে তোমাদেরকে নিয়ে হবে ইনশাল্লাহ। আফসোস করার কিছু নাই, আজকে ভিডিও দেখে জিভে জল আসবে, এটাই স্বাভাবিক। আর এখন হচ্ছে সার্ভিসিং করা হবে, আমগুলো ভর্তার জন্য রেডি করা হবে। তো দেখতে থাকুন ভিডিওটি। আমাদের ভর্তা বানানোর প্রস্তুতি প্রায় শেষ, এখন শুধু খাওয়া দাওয়া হবে। মরিচ, চিনি প্লাস লবণ সব একত্রিত করা হচ্ছে। আর আজকে ভর্তার সম্পূর্ণ গুরু দায়িত্বে ছিলেন মোহাম্মদ কবির হোসেন, পারভেজ হোসেন এবং আক্তার হোসেন। 3 হোসেন মিলে এবং আমির হোসেন, এই 4 হোসেন মিলে আজকে আমাদেরকে ভর্তা খাওয়াচ্ছে। এবং মাহাদি হাসান। ঠিকই বললো চিনি বেশি দিয়ে লাগছে, এটা তো বলতে চাইছিলাম। তো আমাদের ভর্তা বানানো শেষ, এখন খাওয়া দাওয়ার পালা। কেমন হয়েছে ভর্তা? খুবই বেশ। অমৃত। আচ্ছা তুলতে গেলে গলা দিয়ে লাগবা। অস্থির।